বাজেটের অপেক্ষায় ছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ 1.5 যুগ পরে একটি নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে এইরকম একটি বাজেট বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল। তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী উনারা মিলে আজকের এই বাজেট দিয়েছেন। এর জন্য আমি সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জের বাসীর পক্ষ থেকে ওনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শিক্ষা এবং স্বাস্থ্যতে সবচেয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে কখনো বাংলাদেশে এত জায়গা শিক্ষা এবং স্বাস্থ্যতে বরাদ্দ দেওয়া হয় নাই। একটি অংশ বিরোধী দলের মাননীয় এমপিরা এটা বিরোধিতা করতেছেন। আমি বিশ্বাস করি ওনারা বুঝেন তারেক রহমান এই যে বাজেট দিয়েছেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট দিয়েছেন এটা বাস্তবসম্মত বাজেট ওনারা মনে বিশ্বাস করেন, কিন্তু বিরোধিতার কারণে ওনারা বিরোধিতা করতেছেন। মাননীয় স্পিকার, আমি মনে করি ফয়সাল আহমেদ, সুনামগঞ্জ 3, আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই স্মরণ করতে চাই আজকের এই বাজেট অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে স্মরণ করতে চাই যিনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্টের বিরুদ্ধে উনি আপোষহীনভাবে আন্দোলন করেছেন, মরহুমা মা বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে চাই। আজকে এই বাজেট অধিবেশনে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে এত সুন্দর জনবান্ধব একটি বাজেট দিয়েছেন। এই বাজেট আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক মানুষের প্রাণের এই বাজেটের অপেক্ষায় ছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ 1.5 যুগ পরে একটি নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে এইরকম একটি বাজেট বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল। তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী উনারা মিলে আজকের এই বাজেট দিয়েছেন। এর জন্য আমি সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জের বাসীর পক্ষ থেকে ওনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আজকের বাজেটে আমি একটি কথা বলতে চাই। এই বাজেটের সর্বোচ্চ খাত, এ পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহত্তর খাত যেটা দেওয়া হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যতে সবচেয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে কখনো বাংলাদেশে এত জায়গা শিক্ষা এবং স্বাস্থ্যতে বরাদ্দ দেওয়া হয় নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড আর স্বাস্থ্যই সব সুখের মূল, এটাই ছিল আমার নেতার পরিকল্পনা। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে 2025 সালে 25 ডিসেম্বর যখন এসে বক্তব্য দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমি মনে করি আজকের বাজেট ওইটা আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের সর্বস্ত মানুষ, সব স্তরের মানুষ এটাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। কিন্তু বিরোধিতার স্বার্থে বিরোধিতা করতে গিয়ে আমাদের সহযোদ্ধা আজকের পার্লামেন্টের একটি অংশ বিরোধী দলের মাননীয় এমপিরা এটা বিরোধিতা করতেছেন। আমি বিশ্বাস করি ওনারা বুঝেন তারেক রহমান এই যে বাজেট দিয়েছেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট দিয়েছেন এটা বাস্তবসম্মত বাজেট ওনারা মনে বিশ্বাস করেন, কিন্তু বিরোধিতার কারণে ওনারা বিরোধিতা করতেছেন। মাননীয় স্পিকার, আমি মনে করি মাননীয় স্পিকার, আজকে এই বাজেটকে সামনে নিয়ে আমি যেটা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন আগে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করেছেন। আজকে শুধু এখানের পরিকল্পনা নয়, এটা 2014 সালে 15 জুলাই
লন্ডনের একটি ইফতার পার্টিতে উনি বক্তব্য দিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করেছিলেন, ওইখানে নিয়ে প্ল্যান করেছিলেন। সেটা দীর্ঘদিন পরে আজকে বাংলাদেশের নির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কারণে উনি বাস্তবায়ন করেছেন। এটা আজকের একদিনের প্ল্যান নয় মাননীয় স্পিকার। এটা হয়তো আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই ফ্যাসিস্ট সরকার উনার বক্তব্য নিষিদ্ধ করেছিল, এর জন্য বাংলাদেশের মানুষ জানতে পারে নাই। আমরা কাছে থেকে সুযোগ হয়েছিল উনার সাথে থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বাজেট দিবেন এবং সুন্দরভাবে দেখতে চাবেন যে তার শিক্ষা খাতে বরাদ্দ দিবেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ দিবেন, কৃষি খাতে বরাদ্দ দিবেন, সেটা দিয়েছেন। আমি বিরোধী দলের নেতৃত্ব, আসুন আমরা সবাই মিলে এই যে বাজেট দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে সাপোর্ট করি এবং বাংলাদেশকে আগামীর সুন্দর বাংলাদেশ যাতে হয় সেটার দিকে আমরা সেটার দিকে খেয়াল নেই।